বিশিষ্ট তাবেঈন তিনার থেকে বর্ণনা করে বলেন মা আনফাকা রাজুলুন মিন নাফাকাতিন আ'যামা আজরান মিন দামিন ইউরাকু ফি হাযাল ইয়াওম। ঈদুল আযহার দিনে সর্বশ্রেষ্ঠ আমল হলো মানুষ কুরবানি করবে, কুরবানি পশু জবাই করবে, এর থেকে শ্রেষ্ঠ আমল হতে পারে না। ইল্লা রিহু ইয়াসিলুহা, তবে একটা শ্রেষ্ঠ আমল হলো সেই দিন নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নেয়া, নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, এটা হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই বাণীটি উল্লেখ করেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের 386 নম্বর পৃষ্ঠা। এবার আসা যাক একবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো عن عطاء بن يسار رضي الله قال سألت أبا أيوب كيف كانت الصحابة على عهد رسول الله আল্লাহ রাসূলের জামানায় কিভাবে সাহাবায়ে কেরামগণ কুরবানি করত, কিভাবে? আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন فقال كان الرجل بالشاة عنه, আমাদের জামানায় তারা ছাগলকে কুরবানি করত। وعن أهل بيته, এবং একটা ছাগল তারা একটা পরিবারের পক্ষ থেকেই কুরবানি করত। فيأكلون, তারা সেই মাংসগুলো খেত। ويطعمون, এবং অন্যদেরকেও খাওয়াতো। তো এই হাদিসটা থেকে যেটা স্পষ্ট হয় সেটা হলো কেউ যদি একটা ছাগল কুরবানি করে তাহলে একটা পরিবারের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। হাদিসটি হলো তিরমিজির 1505 এবং ইবনে মাজাহ 3147 নম্বর হাদিস। এবার আসা যাক কুরবানি আমরা কিভাবে করব। কুরবানি কি 7 ভাগে করব নাকি 1 ভাগে করব? এই ক্ষেত্রে যারা বলেন যে কুরবানি 7 ভাগে, তারা সেই দলিলটা দিয়ে থাকেন সেটি হলো عن جابر رضي الله عنه قال ذهبنا مع رسول الله, আমরা আল্লাহর রাসূলের সাথে একবার কুরবানি করলাম আমাল হুদাইবিয়ার বছর। আল উদলাতা, একটি উটকে আমরা জবাই করলাম আন সাবআতি, 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআতি, এবং একটি গরুকে জবাই করলাম 7 জনের পক্ষ থেকে। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1317, আবু দাউদের 2709, তিরমিজির 904 এবং ইবনে মাজাহ 3132 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে সকল মুহাদ্দিস কেরামগণ বলেছেন যে 7 ভাগে কুরবানি করা জায়েজ, 7 ভাগে কুরবানি করা জায়েজ। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা জায়েজ বিষয় পালনের জন্য আদিষ্ট নই, আমাদেরকে আদেশ করা হয়েছে সুন্নাহকে পালন করার জন্য। আল্লাহ নবী তিনি বলেন তাওয়াক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমরা সেই দুটি বিষয়কে আঁকড়ে ধরো। একটি হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। তো এবার আসা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোনটা করতেন, নিয়মিত বা সাহাবায়ে কেরামগণ নিয়মিত কোনটা করতেন। যদি আমরা বিষয়গুলো লক্ষ্য করি, হাদিসগুলো দেখি, তাহলে আমরা খুঁজে পাই যে আল্লাহর নবী সর্বদা 1 ভাগে করতেন। একটা উট হলো 1 ভাগে করা হতো, বা একটা গরু হলো 1 ভাগে করা হতো। তো শুধুমাত্র হুদাইবিয়ার বছরে এক একটা গরু এবং এক একটা উটকে 7 ভাগে 7 জনের পক্ষ থেকে করা হয়েছে, সেটা শুধু হুদাইবিয়ার বছর। সুতরাং সুন্নাহ হলো আমাদের জন্য পালনীয়, সুন্নাহ সর্বোত্তম। আর জায়েজ যদি কেউ করে হয়ে যাবে, কিন্তু আমাদের দিক দিয়েও ঘাটতি হবে, সব দিক দিয়েও একটা ঘাটতি হবে। নাম্বার 1, আমরা কুরবানিটা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কুরবানিটাকে কবুল করলে অনেক নেকি আমরা পাবো, অর্থাৎ আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেন। যদি 7 ভাগে হয় তাহলে কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কিভাবে? কারণ 7 ভাগে 7 জন ব্যক্তির টাকা একত্রিত হয়ে আপনি পশুটা কিনেছেন, কুরবানির পশুটা কিনেছেন, কিন্তু কার টাকার ভিতরে একটু হারাম আছে, যার টাকার ভিতরে একটু হারাম আছে, তাহলে যদি হারাম থাকে টাকা কুরবানির পশুটা যে
যারা কুরবানি করবে তারা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে তারা চুল কাটা থেকে বিরত থাকবে, মোচ কাটা থেকে বিরত থাকবে, নখ কাটা থেকে বিরত থাকবে, এই সমস্ত বিষয়গুলো থেকে তারা বিরত থাকবে। হাদিসটি হলো সহিহ মুসলিমের 1977, ইবনে মাজাহ এর 3149, মুসনাদে আহমদের খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 289 নম্বর পৃষ্ঠা। এবার আসা যাক যে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের কুরবানি করার সামর্থ্য নেই। এখন তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা ইসলামে আছে কিনা, এই বিষয়ে একটি হাদিস রয়েছে। একবার একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, আন আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একবার একজন ব্যক্তিকে বললেন, উমিরতু লিয়াউমিল আদহা ঈদান, আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন কুরবানির দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই কুরবানির দিনটিকে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের জন্য উদযাপনের দিন হিসেবে বানিয়ে দিয়েছেন। ফাকালা রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, হে নবী, মনে করেন আমার কোনো সম্পদ নেই, আমার শুধুমাত্র একটা ছাগল আছে, আর কোনো তেমন সম্পদ নেই, তাহলে আমিও কি এটা কুরবানি করে ফেলবো? আফা উদাহি বিহা, আমিও কি সেই আমার এই ছাগলটাকে কুরবানি করে ফেলবো? ক্বালা লা, তোমার এই ছাগলটাকে কুরবানি করার দরকার নেই। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তাকলামু আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনিতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তবে কুরবানি যারা করছে তারাও তো তাদের নখ চুল এগুলো কাটা থেকে বিরত রয়েছে, তোমরাও এগুলো কাটা থেকে বিরত থাকো। যদি তোমরাও ঠিক তাদের মতো করে কুরবানির দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে কুরবানি করার নেকি দান করবেন। বিষয়টা বুঝাতে পেরেছি? আবারও বলছি যে একজন সাহাবীকে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমার কাছে একটি ছাগল আছে, আমি কি সেই ছাগলকে জবাই করব? আল্লাহর নবী বললেন, লা, তুমি এই ছাগলটিকে জবাই করো না। তখন সাহাবীকে আল্লাহর নবী বললেন, তুমি যদি চাও কুরবানি, একজন ব্যক্তি কুরবানি করছে আর তুমি করতে পারছো না, তোমার কাছে সম্বল নেই, টাকা কড়ি নেই, তাহলে তুমি কি করবে? শোনো, যারা কুরবানি করছে তারা তাদের নখ কাটা থেকে বিরত থাকছে, যারা কুরবানি করছে তারা চুল কাটা থেকে বিরত থাকছে, যারা কুরবানি করছে তারা মোচ কাটা থেকে বিরত থাকছে। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত তুমিও সেইভাবে বিরত থাকো। যদি তুমি এইভাবে বিরত থাকো তাহলে সেটাই হবে তোমার জন্য, অর্থাৎ তুমি কুরবানি, যারা কুরবানি করে যত নেকি পেয়েছে আল্লাহ তাআলাও তোমার আমল নামায় সেই নেকিটা দান করবেন। হাদিসটি হলো আবু দাউদের 2789 এবং নাসাই 4365 নম্বর হাদিস। এখন প্রশ্ন হতে পারে, দুনিয়া থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, আমরা কি চাইলে আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি করতে পারবো কি পারবো না? এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন আয়েশা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া, আল্লাহর নবী যখনই কুরবানি করতে চাইতেন, ইশতারাকা বিশাইনি আযীমাইনি, আল্লাহর নবী দুইটা মোটা তাজা ছাগল কিনতেন, আকরানাইনি, শিং বিশিষ্ট ছাগল কিনতেন, فذبح عن أمته لمن شهد الله بالتوحيد وشهد له بالبلاغ,
তিনি একটিকে কুরবানি করতেন তার উম্মতের জন্য। তার উম্মত বলতে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যত উম্মত বেঁচে আসে, যত উম্মত ভবিষ্যতে আসবে, তাদের সকলের পক্ষ থেকে আল্লাহর নবী একটি ছাগল জবাই করতেন। আরও একটি যে ছাগল ছিল, ওয়াযাবাহাল আখারা আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অন্য একটি যে ছাগল থাকতো, সেই ছাগলটি আল্লাহর নবী নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে জবাই করতেন। এই হাদিসটির ব্যাখ্যা করেছেন আউনুল মা'বুদ শরহে সুনানি আবু দাউদের ব্যাখ্যাকারক। তিনি তার গ্রন্থের খণ্ড নম্বর 7 এবং পৃষ্ঠা নম্বর 384 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, এইখানে যে আল্লাহর নবী তার উম্মতের পক্ষ থেকে একটি ছাগল জবাই করেছেন, এই উম্মত দ্বারা উদ্দেশ্য হলো যারা বিগত হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন বা ইন্তেকাল করে দুনিয়া ত্যাগ করেছেন, এবং যেই উম্মত বেঁচে আছেন তাদেরও পক্ষ থেকে এবং যারা ভবিষ্যতে আসবেন তাদেরও পক্ষ থেকে আল্লাহর নবী এই কুরবানি করেছেন। তো এই হাদিস থেকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাজুজুল উদহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে, কামা ইয়াজুজুল হজ্জু আনহু, যেইভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, ওয়াস সাদাকাতু আনহু, যেভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা যায়। এই বর্ণনাটি উল্লেখ রয়েছে ফতওয়া ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গ্রন্থের খণ্ড নম্বর 26 এবং পৃষ্ঠা নম্বর 306 নম্বর পৃষ্ঠা। তাহলে যেটা বোঝা গেল, মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করা বৈধ। এবার আসা যাক তাহযীর মিনাল আযাহি ক্বাবলা সালাতিল ঈদ, ঈদের সালাত আদায় করার আগে কুরবানি করা থেকে বিরত থাকা। যেমনটি হাদিসে এসেছে, আন জুনদুব ইবনে সাইয়ান রাদিয়াল্লাহু আনহু قال, জুনদুব ইবনে সাইয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শাহিদতুল আযহা মা রাসূলিল্লাহ, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে ঈদের সালাত আদায় করলাম। ফালাম ইয়াউদ আন সাল্লা قد ذبحت قبل أن يفرغ من صلاته, আল্লাহর নবী ফিরে আসার আগেই কিছু ব্যক্তি তারা সালাত শেষ হওয়ার আগে কুরবানি করে ফেলেছে। তাদের ধারণা কুরবানির দিন সালাতের আগেই কুরবানি করা যাবে, বা তারা কুরবানির দিন মনে করে সালাত শেষ করার আগেই বা সালাত পড়ার আগেই তারা কুরবানি করে ফেলল। আল্লাহর নবী যখন আসলেন, فإذا هو يرى لحم أضاحي قد ذبحت قبل أن يفرغ من صلاته, আল্লাহর নবী এসে দেখলেন সালাত পড়ার পর তিনি যখন ফিরছিলেন, দেখলেন যে তারা সেই কুরবানির পশুকে জবাই করে তারা মাংস পর্যন্ত কেটে ফেলেছে। আল্লাহর নবী তখন দেখে বললেন, মান যাবাহা উদহিয়াতাহু ক্বাবলা আন ইউসাল্লিয়া আও নুসাল্লিয়া, যারা কুরবানি করে ফেলেছে, জবাই করে ফেলেছে আমরা ঈদের সালাত আদায় করার আগে, আমি ঈদের সালাত আদায় করার আগে বা আমরা ঈদের সালাত আদায় করার আগে, ফালইয়াযবাহ বিসমিল্লাহ ফালইয়াযবাহ মাকানাহা উখরা, সে যেন আল্লাহর নামে আরও একটি পশু কিনে জবাই করে। তার মানে কেউ যদি ঈদের সালাতের পূর্বে কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে না, তাকে আবার নতুন করে পশু কিনে কুরবানি করতে হবে। ওয়ামান কানা লাম ইয়াযবাহ, আর যারা সালাত শেষ হওয়ার পরও এখনো যারা জবাই করনি, ফালইয়াযবাহ বিসমিল্লাহ, তাহলে সে যেন আল্লাহর নামে জবাই করে ফেলে। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 1960 নম্বর হাদিস। তারপরে নিজের পশু নিজে জবাই করা সর্বোত্তম, নিজের কুরবানির পশু নিজে জবাই করা এটা হলো সর্বোত্তম। যেমনটি আল্লাহর নবী তিনি করতেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা বিয়াদিহি 63 বুদনাতান, আল্লাহর নবী তিনি একদিন তিনি নিজের পশুটাকে প্রথম জবাই করে আরও 63টি উট জবাই করলেন। এই হাদিস থেকে দুইটা মাসালা, এক, আল্লাহর নবী নিজের পশুটাকে নিজে জবাই করলেন। নাম্বার 2, আর যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি না থাকে, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যদি থাকে কোনো মহল্লায়, তাহলে সেই শ্রেষ্ঠ ব্যক্তিকে
তাকে দিয়ে দেয়া, সে জবাই করবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি উট জবাই করার পরে আল্লাহ নবী একটু ক্লান্তি অনুভব করছেন। থুম্মা আ'তা সিক্কিনা লিআলী ইবনে আবি তালিব, তারপরে আল্লাহর নবী সেই তরবারিটি আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বাকি উটগুলোকে জবাই করলেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1717 এবং সহিহুল মুসলিমের 1218। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায়, কেউ যদি নিজে জবাই করে তাহলে সর্বোত্তম, আর যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি থাকেন তাহলে তাদেরকে দিয়েও করানো যেতে পারে। এবার আসা যাক মা ইউকালু ইনদা যাবহিল উদহিয়া, কুরবানির পশু যখন জবাই করা হবে তখন কি বলতে হবে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1968 নম্বর হাদিস, 67 নম্বর হাদিস। মিনাস সুন্নাহ, সুন্নাহ হলো ইনদা যাবহিল আদাহি আও ইয়াকুলু সাহিবুল উদহিয়াতি আও নাইবিহি। সুন্নাহ পদ্ধতি হলো মানুষ যখন জবাই করবে সে বলবে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই কথা বলে জবাই করবে। আল্লাহুম্মা, তারপর সে দোয়া পড়বে, দোয়া আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানিন, হে আল্লাহ আপনি অমুকের কুরবানিকে কবুল করে নিন। এইভাবে বলবে এবং আরও বলবে যে হে আল্লাহ আপনি তার কুরবানি কবুল করে নিন এবং তার পরিবারের কুরবানিও কবুল করে নিন, বা তার পক্ষ থেকে কুরবানিকে কবুল করে নিন এবং তার পরিবারের পক্ষ থেকেও কুরবানিকে কবুল করে নিন। এইভাবে দোয়া করে দেবে। আচ্ছা, তারপর আসা যাক শুরুতুল হায়াওয়ানিল মাযবুহ। প্রাণী জবাই করতে চাইলে জবাই করার সময় দুইটা শর্ত রয়েছে। 1 নম্বর আইয়াকুনা হাইয়ান ওয়াক্তাদ যাবহি, প্রাণীটাকে যখন জবাই করা হবে তখন জীবিত থাকতে হবে। আপনি মনে করেন আপনি কুরবানির পশু কিনেছেন, যে সালাদ পরে আসতে আসতেই দেখেছেন যে গেল আর কি, মারা গিয়েছে, তখন আপনি দ্রুত এসে চরবাই নিয়ে এসে জবাই করে ফেললেন, ওই কুরবানি চলবে না। অর্থাৎ জীবন থাকা অবস্থায় কুরবানি করতে হবে। তারপরে আইয়াকুনা যুহুকু যাওহিহি বিমাহদি যাবহি রূহিহি বিমাহদি যাবহি, আর যখন তাকে জবাই করা হবে তরবারি দিয়ে জবাই করা হবে। যদি তরবারি ব্যতীত বা ছুরি ব্যতীত আপনি মনে করেন লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলেছেন, মনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছেন, ওইটা তখন আর কুরবানির কাতারে পড়বে না। বা পাথর দিয়ে একটা বাড়ি দিয়েছেন, ওইটা তখন কুরবানির কাতারে চলবে না। অর্থাৎ জবাই করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি দিয়ে। এবার আসা যাক যারা কুরবানি করবেন বা যারা জবাই করবেন তাদের জন্য কিছু নিয়মাবলী। 1 নম্বর আইয়াকুনা আকিলান, অর্থাৎ বিবেকবান হওয়া, বুঝ ঠিক থাকা, জ্ঞান বিবেক ঠিক থাকা এমন ব্যক্তি কুরবানি করতে হবে। যদি পাগল ব্যক্তি কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না। ঠিক তদ্রুপ ওয়ালা সাকরান, মাতাল হয়ে আছে সেই ব্যক্তিও যদি কুরবানি করে তাহলে তার কুরবানিও হবে না, কারণ সে কোন নিয়তে কুরবানি করছে তখন সে নিজেও জানে না, কারণ তার মাথায় ঠিক নেই। নাম্বার 2 আইয়াকুনা মুসলিমান আও কিতাবিয়ান, মুসলিম বিবেকবান হওয়া, এবং যদি কিতাবি হয়, কিতাবি মানে হলো আহলে কিতাব হলো যারা আসমানি কিতাবের অনুসরণ করে। আমরা মুসলিম, আমরা কোরআনের অনুসরণ করি। যারা খ্রিস্টান বা ইহুদি তারাও তাদের যে আসমানি গ্রন্থ আছে তারাও তাদের আসমানি গ্রন্থের অনুসরণ করে, তাদেরকে বলা হয় আহলে কিতাব, যারা আসমানি গ্রন্থের অনুসরণ করে। তো যারা আহলে কিতাব তারাও যদি জবাই করে তাহলে মুসলমানদের জন্য তাদের কুরবানির পশু খাওয়া বৈধ, কারণ তারাও যখন জবাই করে তারাও আল্লাহর নামে জবাই করে। তবে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, কাদের জবাই করা পশু খাওয়া যাবে না। নাম্বার 1 আল ওয়াথানি, যারা মূর্তি পূজা করে তাদের জবাই করা পশু খাওয়া যাবে না। আমি কোনো একটা নিউজে দেখলাম, ঘটনাটা ঘটেছে রংপুর অথবা উত্তরাঞ্চলের কোন একটা শহরে, যে সেখানে একজন মহিলা, সে বিধর্মী অর্থাৎ মূর্তি পূজা করে, তিনি জবাই করে মুসলমানদের কাছে ছাগলের মাংস বিক্রি করছেন। তার প্রধান ক্রেতা হলো মুসলমানরা। এই যে
একজন মূর্তি পূজক বা বিধর্মী সে যদি আহলে কিতাব না হয়, আসমানি কিতাবের অনুসরণ করে এমন ব্যক্তি না হয়, তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না। এই জন্য যখন আপনারা বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর অনেক সময় বোঝা যায় না যার দোকান থেকে আপনি মুরগি কিনছেন সে মুসলিম না অমুসলিম, চিনার কায়দা নাই। এখন সে যদি অমুসলিম হওয়ার পরও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনাকে দিয়ে দিয়েছে মুরগি, তাহলে সেই মুরগি খাওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে। প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে এবং বিবেকবান হতে হবে। অমুসলিম যারা মুশরিক তাদের কুরবানি, তাদের জবাই করা মাংস খাওয়া যাবে না। এই জন্য সাবধানতা হলো, আপনি বাজারে গিয়েছেন, আপনি বলবেন ভাই আমার মুরগিটা আমাকে দেন, আমি নিজেই জবাই করে নেই। সবচেয়ে সাবধানতা হলো এটা। সেই সাথে আবার অনেক দোকান আছে যে তারা পশু যখন জবাই করে বা মুরগি জবাই করে, তারা গান বাজছে, তারাও গানের তালের সাথে তারাও তাল মিলাচ্ছে, জবাইও করছে। এই যে তারা ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছেড়ে দেয় ইচ্ছা করে, তাহলে সেই পশুর মাংসও খাওয়া যাবে না। নাম্বার 2, ওয়াল মাজুসি। মাজুসি হলো যারা অগ্নি পূজক, আগুন পূজা করে, অর্থাৎ যত প্রকার পূজা বলেন, অগ্নি পূজক যারা আগুনের উপাসনা করে, তাদেরও কুরবানি করা কোনো মাংস খাওয়া যাবে না। তারপরে কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করে, তাহলেও কিন্তু কুরবানি সহি হবে না। আমরা একটা ভুল কাজ করি যে আমরা মনে করি যে কুরবানি করার সময় আমরা অনেকে 7 ভাগে করি, অনেকে 1 ভাগে, অনেকে 3 ভাগে করি। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার আগে তাদের নামগুলো আমরা আগে পাঠ করি, মানে তাদের নামগুলো পড়ছি অমুকের পক্ষ থেকে, বা অমুকের নাম, তুমুকের নাম, মানে আল্লাহ তাআলার নামের সাথে উনাদের নামও যুক্ত করে দিয়েছে। এইটা ভাই সুন্নাহ পদ্ধতি নয়। এটা হলো নিয়তের বিষয়, কার পক্ষ থেকে কুরবানি হচ্ছে এটা নিয়তের বিষয়। নাম প্রকাশ করে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, সব শেষে আল্লাহর নামে। এতক্ষণ 7 জন ব্যক্তির নাম বলেছে, সব শেষে আল্লাহর নাম। তাহলে কেমন যেন হয়ে গেল না যে আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির নামগুলো একত্র করে দিয়েছে। এটা সুন্নাহ পদ্ধতি নয়। নাম হবে শুধুমাত্র আল্লাহ তাআলার 7 জনের পক্ষ থেকে। এটা নাম বলার প্রয়োজন নেই, এটা হলো অন্তরের বিষয়। আল্লাহ তাআলা আপনার অন্তরের বিষয় জানেন, কারা কারা এখানে শরীক রয়েছেন আল্লাহ তাআলা জানেন। এটা আবার প্রকাশ্যে এইভাবে ঘোষণা দিয়ে তারপরে জবাই করা, এটা সুন্নাহ বিপরীত। তারপরে আসা যাক আদাবুদ যাবহি। জবাই যখন করব, কিছু জবাই করার কিছু সুন্দর পদ্ধতি বলা রয়েছে। এর মধ্যে একটি হলো ছুরিকে ভালোভাবে ধারালো করা। অনেক সময় এমন থাকে ছুরি ধারালো না থাকার কারণে অনেকবার ছুরি চালানোর পরেও জবাই হয় না। এটা হলো পশুকে কষ্ট দেওয়া। আল্লাহ নবী থেকে নিষেধ করেছেন, ছুরিকে ভালোভাবে ধার করে নিতে হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা জবাই করবে, ফাআহসিনু ওয়া বিহাদ্দি শাফরাতিহি, তোমরা যখন জবাই করবে তখন ধারালো যে অংশ আছে সেটা দিয়ে জবাই করো, সেইভাবে জবাই করো, তাহলে তোমরা পশুদের প্রতি ইহসান করলে, দয়া করলে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1955। তারপর কুরবানির পশুকে শোয়ানো, ইদজাউয যাবিহা, যেই সমস্ত প্রাণীগুলোকে, যেমন উটকে শোয়ানো যায় না, তো উটকে কুরবানি করার নিয়মটা কি? তাদেরকে উটকে দাঁড় করিয়েই মানে ছুরি আঘাত করে জবাই করা হয়। কিন্তু অন্যান্য পশু, ছাগল, তারপরে গরু, এই সমস্ত প্রাণীকে শুইয়ে ভালোভাবে ধরে, যাতে করে প্রাণীর সহজ হয়, প্রাণীর জন্য কষ্ট না হয়, এজন্য শোয়ানোর পর দেরি না করে জবাই করে ফেলা। তারপর তাওজিহুয যাবিহা, অর্থাৎ যে ব্যক্তি জবাই করবেন তিনি যেন পশ্চিম দিকে থাকেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদের 2878 এবং দারকুতনির খণ্ড নম্বর 7 এবং পৃষ্ঠা নম্বর হলো 20। এবার আসা যাক মা ইয়ানতাফিউ বিহি মিনাল উদহিয়া। কুরবানির পশু থেকে আমরা কি কি উপকার পেতে পারি বা কিভাবে আমরা কুরবানির পশুকে গ্রহণ করতে পারি। 1 নম্বর আল আকলু মিনহা, আমরা সেখানে কুরবানির পশু খেতে পারি। আর তাসাদ্দুকু আলাল ফুকারা, এবং এই কুরবানির পশুকে, কুরবানির মাংসকে আমরা গরিবদেরকেও দান করতে পারবো। আল ইদ্দিখারু মিন লুহুমিহা, এই কুরবানির পশু মাংসকে আমরা জমা করেও রাখতে পারবো, অর্থাৎ কুরবানি করলাম, কুরবানির মাংসকে জমা করে রাখলাম, সেটাও করতে পারবো। ইতাউল হাদিয়া, হাদিয়া দিতে পারবো। ইতআমুন নাসি বিহি, এই কুরবানির মাংস দিয়ে আমরা মানুষদেরকে দাওয়াতে খাওয়াতে পারবো।
এই বিষয়ে একটি হাদিস রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাহা মিনকুম ফালা ইয়াসবাহান্না বা'দা থালাথাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন। ইসলামের শুরু যুগে কুরবানির যে নিয়মটা ছিল সেই নিয়মটা বর্তমান নিয়ম থেকে ভিন্ন। কেমন নিয়ম ছিল? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্য হতে যারা কুরবানি করবে শোনো, 3 দিনের ভিতরে তোমাদের কুরবানির মাংস শেষ করতে হবে। কারো ঘরে যেন 3 দিন পর আর কুরবানির মাংস না থাকে। এটা ছিল ইসলামের শুরু লগ্নে। এই নিয়মটা ছিল ইসলামের শুরু লগ্নে। 3 দিনের বেশি কুরবানির মাংস ঘরে রাখা যেত না। তারপরে আল্লাহ নবী অন্য একবার বললেন, ফালাম্মা কানাল আমুল মুকবিল, যখন দ্বিতীয় আরেকটি বছর আসলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আল আম আল সাবিক আম আল মাদি। হে আল্লাহর নবী, গত বছর তো আমরা 3 দিনের বেশি মাংস ঘরে জমা রাখিনি, এই বছরও কি আমরা সেটাই করব? আল্লাহর নবী বললেন, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা এখন থেকে খাও, অন্যকে খাওয়াও, ঘরে জমা করে রেখো। ফাইন্না যালিকাল আম কানা বিন্নাস জুহদুন, ওই বছর আমি তোমাদেরকে কেন বলেছিলাম, সেই বছর আমাদের মুসলমানদের অবস্থা খুবই খারাপ ছিল, অর্থাৎ যুদ্ধের কারণে অর্থ সম্পদ নাই বললেই সেই অর্থ সম্পদ ঠিক মতো ছিল না, যাতে করে সবাই পায়, এই জন্য আমি আদেশ করেছিলাম। এই বছর আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্থ করি দিয়েছে, সুতরাং তোমরা সবাই জবাই করো এবং নিজেদের মন মতো খাবার গ্রহণ করো। হাদিসটি হলো সহিহুল বুখারীর 5569 এবং সহিহুল মুসলিমের 1973 নম্বর হাদিস। অনেক উলামা একরামগণ তারা যে বিষয়টি বলেছেন কুরবানির মাংসর ক্ষেত্রে, ওয়াল আমরু বিল আকলি ওয়াল ইতআমি ওয়াল ইদখারি হুনা লিন্নুদুবি, কেউ যদি চায় কুরবানির মাংস সে পুরোটাই খেয়ে ফেলবে, সেটাও করতে পারে। কেউ যদি চায় যে সে কুরবানির মাংস পুরোটাই সে মানুষকে বিলিয়ে দিবে, মানুষকে খাওয়াবে, সে সেটাও করতে পারে। সেও যদি চায় যে সে কুরবানির মাংস জমা করে রাখবে, সেটাও করতে পারবে। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে ফায়াস্তাহিব্বু লিল মুদাহি, যারা কুরবানি করে তাদের জন্য সর্বোত্তম পন্থা হলো আইয়াকুলা মিন উদহিয়াতিহি, তারা সেই কুরবানির পশুর মাংস থেকে খাবে, ওয়ায়াদাখিরু, এবং কুরবানির পশুর মাংস জমাও করবে, ওয়ায়ুতইমু, অন্য মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এমনটা তারা করবে। আবার অধিকাংশ উলামা একরামগণ তারা বলেছেন যে কুরবানি কেউ যদি করো তাহলে তোমরা 3টি ভাগ করে ফেলো। 1 নম্বর ভাগ হলো আইয়াতাসাদ্দাক বিসুলুস, 3 ভাগের 1 ভাগ তোমরা দান করে দিবে, ওয়ায়াতুইমুস সুলুস, 3 ভাগের 1 ভাগ দিয়ে মানুষকে খাইয়ে দিবে বা হাদিয়া দিয়ে দিবে, ওয়ায়াকুলুস সুলুস, তৃতীয় যে আরেক ভাগ সেটা তোমরা খাও এবং জমা করে রাখো। তো সর্বশেষ যেটা আছে, 3য় নম্বর যে পদ্ধতিটা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ দান করে দেওয়া, 3 ভাগের 1 ভাগ মানুষকে খাওয়ানো, 3 ভাগের 1 ভাগ নিজে খাওয়া, এটাই সর্বোত্তম। কারণ ঈদের দিন হলো খুশির দিন। শুধু আপনার ঘরে মাংস থাকবে, গরিবদের ঘরে মাংস থাকবে না, আপনি শুধু একা মাংস খাবেন, গরিবরা পাবে না, এমনটার চেয়ে আল্লাহর নবী একদিন প্রথম আদেশ করলেন কি, যখন দুর্ভিক্ষের বছর ছিল, টাকা কড়ি ঠিক মতো ছিল না, আল্লাহর নবী বললেন তোমাদের ঘরে যেন 3 দিনের বেশি মাংস না থাকে। আল্লাহর নবী যখন এই আদেশ করলেন, তখন সাহাবায়ে কেরামগণ যারা কুরবানি করেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কুরবানির মাংস পৌঁছে দিয়েছে, যাতে করে সকলের মাঝে ঈদের খুশির আমেজটা পৌঁছে যায়। তারপরে মা লা ইয়ানতাফিউ বিহি মিনাল উদহিয়া, কুরবানির পশু দিয়ে যেই উপকারগুলো গ্রহণ করা যাবে না। 1 নম্বর লা ইয়াজুজু বাইউ শাইইন মিনহা, কুরবানির পশু যে আছে, কুরবানি করেছেন, কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা হারাম। عن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা তাবিউ লুহুম, তোমরা লুহুমাল হাদি, তোমরা কুরবানির মাংস, ওয়াল আদাহি, কুরবানির মাংস বা হাদির মাংসগুলো তোমরা বিক্রি করে দিও না, ফাকুলু, তোমরা খাও, ওয়া তাসাদ্দাকু, মানুষদেরকে দান করো, ওয়াস্তামতাউ বিজুলুদিহা ওয়ালা তাবিউহা, এবং কুরবানির পশুর যে চামড়াটা আছে তোমরা সেটা ব্যবহার করো, সেটাকেও তোমরা বিক্রি করো না। এখন আমরা এটা বিক্রি করে দেই কারণ আমাদের দেশে প্রচলন নেই যে আমরা চামড়া দিয়ে কিছু বানাবো। সেই সময়টাতে, অর্থাৎ আমাদের আরো কয়েকশো বছর আগে বা হতে পারে আরো 100 বছর আগে, এমনটা নিয়ম ছিল, যে সময় পোশাক পাওয়া কঠিন ছিল,
তখন দেখা যেত মানুষেরা এই চামড়ার পশু দিয়েই তারা বিভিন্ন বস্ত্র বানাতো, এটা তারা শীতের সময় তারা গায়ে দিত, বিভিন্ন চামড়ার মোজা বানাতো, এগুলো তারা নিজেদের কুরবানির পশু দিয়েই তারা তৈরি করতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিনার কুরবানির পশুর চামড়াটাকে শুকিয়ে ব্যবহার করতেন। এটা হলো সুন্নাহ। হাদিসটি হলো মুসনাদে আহমদের খণ্ড নম্বর 4 এবং পৃষ্ঠা নম্বর 15। নাম্বার 2, লা ইউতাল জাজ্জারু উজরাতাহু মিনাল উদহিয়া। যে কসাই যে জবাই করলো বা আপনাকে মাংস কেটে দিল, তাদেরকে কুরবানির মাংস দিয়ে প্রতিদান দেওয়া যাবে না। অর্থাৎ কেউ আপনার কুরবানির মাংসটাকে কেটে মাংস সব ঠিকঠাক করে দিল, তখন আপনি তাকে 5 কেজি মাংস দিয়ে দিলেন, যাও। অর্থাৎ তাহলে তাকে আপনি তার যে শ্রমটা হলো, শ্রমের বিনিময়টা কি দিয়ে দিলেন? মাংস দিয়ে। অর্থাৎ শ্রমের বিনিময়ে আপনি মাংসকে বিক্রি করলেন, যে তুমি আমার কাছে কাজ করবে, আমি তোমার বিনিময়ে মাংস দিয়ে দেব। এটা ইসলামের নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারানি রাসূলুল্লাহ আন আকুমা আলা বাদনিহি ওয়া আন আতাসাদ্দাক বিলাহমিহা ওয়া জুলুদিহা। আল্লাহ নবী তিনি বলেন, একজন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ নবী আমাকে আদেশ করেছেন কুরবানি করার, এবং কুরবানি করার পর মাংসকে দান করে দেওয়ার, ওয়া জুলুদিহা, এবং চামড়াকেও দান করে দেওয়ার, ওয়া আল্লাহ উতিল জাজ্জার মিনহা, এবং কুরবানির মাংস থেকে বিনিময় স্বরূপ কসাইকে না দিতে। আপনার যদি কসাই ব্যক্তিকে দিতেই ইচ্ছে হয়, আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু বিনিময় দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কেউ কোনো একজন কসাই সে জবাই করলো, আপনি তাকে হাদিয়া দেন, যে ভাই আপনি কষ্ট পরিশ্রম করেছেন, এই নেন আপনার হাদিয়া, আর এই যে আপনি পরিশ্রম যে করেছেন এর জন্য বিনিময় স্বরূপ আপনাকে টাকা দিলাম, আর এই কয়েক কেজি মাংস আপনার জন্য উপহার। বিনিময় স্বরূপ দিতে পারবেন না। আবার এইভাবে বলেন না যে আপনি তো পরিশ্রম করেছেন, এই নেন আপনার হাদিয়া। অর্থাৎ আপনি নামটা পরিবর্তন করে দিয়ে পরিশ্রমের বিনিময়ে আপনি মাংস দিয়ে দিলেন, সেটা কিন্তু বিনিময়ই হয়ে গেল। আপনি তাকে বিনিময় স্বরূপ টাকা দেন, আর মাংস দিয়ে আপনি উপহার তাকে দিয়ে দেন। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1317 নম্বর হাদিস। ফাহিদাতুন হাম্মা, কিছু গুরুত্বপূর্ণ ফায়দা হলো, ইয়াজুজু লিসাহিবিল উদহিয়াতি আন ইউতিয়াল জাজ্জারা শাইআন মিন লাহমিল উদহিয়াতি আলা সাবিলিল হাদি ওয়াত তাসাদ্দুকি ওয়া লা হারাজা ফি যালিক। কেউ যদি কসাইকে উপহার দিতে চায় কুরবানির মাংস থেকে, সেই ক্ষেত্রেও অসুবিধা নেই। এই বিষয়টি উল্লেখ রয়েছে মুগনি নামক গ্রন্থের খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 388, ফাতহুল বারী নামক গ্রন্থের খণ্ড নম্বর 3 এবং 650 নম্বর পৃষ্ঠা। এবার আসা যাক, কেউ কুরবানির পশু কিনেছে, কুরবানির পশু কেনার পর কুরবানির পশু হারিয়ে গিয়েছে, এখন সে কি করবে? তার উপর কি আরও একটা কুরবানি, এখন সে তো নিয়ত করেছিল, নিয়তটা ছুটে গিয়েছে, এখন কি তার জন্য আবার আবশ্যক কুরবানির পশু কেনা? এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আন নামিম ইবনে হুয়াইদ রাদিয়াল্লাহু আনহু قال, একজন সাহাবী তিনি বলছেন, ইশতারাইতু শাতান, একদিন আমি একটা ছাগল কিনলাম মিনা নামক জায়গা, উদহিয়াতান ফাদাল্লাত, তো একটু পরে দেখা গেল সেই ছাগলটা হারিয়ে গেল। ফাসালতু ইবনে আব্বাস আন যালিক, তখন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, ফাকালা লা ইয়াদুররুক, হারিয়ে গেছে কোনো অসুবিধা নাই, তোমার এখন যে তুমি যদি কুরবানি নাও দাও তাহলে তার অসুবিধা নেই। হাদিসটি উল্লেখ রয়েছে বাইহাকির খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 279 এবং ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের খণ্ড নম্বর 7 358 নম্বর পৃষ্ঠা। এখন আপনি একটি কুরবানির পশু কিনলেন, কুরবানির পশুটা মারা গেল, হতে পারে সেটা যেদিন কিনেছেন সেদিন বা 1-2 দিন আগে, কিংবা কুরবানি করার আগেই মারা গেল। এখন কি আপনাকে আবার নতুন করে কুরবানি করতে হবে নাকি হবে না? এই বিষয়ে একটি হাদিস রয়েছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, মান আহদা বুদনাতান থুম্মা দাল্লাত আও মাতাত, কেউ একটি কুরবানির পশু কিনেছে, তারপর হয়তো বা কুরবানির পশুটি মারা গেল কিংবা কুরবানির পশুটি হারিয়ে গেল, ফাইন কানা নাযরান আবদালহা, যদি সেটা মান্নত করে থাকে, মান্নত মানে কেউ মনে করেন এমনটা বলেছিল, যদি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার একটা সন্তান হয় আমি একটি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়াবো। তারপর সে একটা গরু কিনলো, তার একটা সন্তান হলো, সন্তান হওয়ার পর সে একটা গরু কিনলো, গরু কেনার পর গরুটা মারা গেল,
আল্লাহর নবী বলছেন এমন যদি কেউ মান্নত করে, মান্নত করার পর গরু যদি মারা যায় বা হারিয়ে যায়, তাহলে তাকে আবার একটা গরু কিনে মান্নত পূর্ণ করতে হবে। তারপরে ওয়া ইন কানা তাতাওয়ান, যদি মান্নত ছাড়া অন্য কোনো গরু হয়, সে এটা কিনেছে, কেনার পর হারিয়ে গিয়েছে বা মারা গিয়েছে, ফাইন শাআ আবদালহা ওয়া ইন শাআ তারাকাহা, তাহলে সে যদি চায় আবার সে কুরবানির গরু কিনতে পারে। বা আকিকা, মনে করেন আকিকার জন্য কেউ ছাগল কিনলো, ছাগলটা মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে, তাহলে সে চাইলে আবার কিনতেও পারে। আবার যদি চায় যে সে কিনবে না, তাহলে সে দুটোটাই করতে পারে, অর্থাৎ দুটোটাই ইচ্ছার উপর নির্ভরশীল। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন।